নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি আনন্দ নাড়ু। তার জন্য আমি একটা বাটিতে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে আমি এবার একটু পাউডার করে নেবো। মিক্সার জারে ঢেলে দিলাম। এবার এটা পাউডার করে ফিরে আসছি। চিনিটা আমি মিক্সার জার দিয়ে পাউডার করে নিয়েছি, ঢেলে দিলাম একটা থালাতে। এই বাটিটাই আমি সব সম পরিমাণ নেব। এবার এখানে কোরানো নারকেল আছে, এটাও আমি 1 বাটি নিচ্ছি। 1 বাটি নিয়ে একদম লবণ দিলাম, দিয়ে ভালো করে একটু মেখে রাখছি। 5-10 মিনিট রাখবো। এটা চিনিটার থেকে একটু জল ছাড়বে, তারপরে আমি ফিরে আসছি। আর নারকেলটা, চিনি আর নারকেলটা আমার 10 মিনিট হয়ে গেছে। এটা এবার এর মধ্যে আমি এই বাটিরই 1 বাটি চালের গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়ো দিলাম। তারপর এই বাটিরই আমি 1 বাটি তিল দিলাম। এই বাটিরই আমি 1 বাটি আটা দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো মতো মাখছি। ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি 15 থেকে 20 মিনিট এটা আমি ঢেকে রেখে দেবো। তারপরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার ডোটা 15 মিনিট রাখা হয়েছে। এবার আমি আর একটু মেখে নিচ্ছি। এবার হাতে একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে আমি ভালো মতো এগুলো এক একটা লাড্ডু তৈরি করছি। একদম মসৃণভাবে এগুলো করতে হবে। সব নাড়ুগুলো গড়ে নিয়েছি। এবার আমি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এবার কড়াই আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি। নাড়ুগুলো দিয়ে দেবো। আমি একটা টিস্যু পেপার এগুলো উঠিয়ে রাখছি। আবার সেকেন্ড বেচে আবার আমি নাড়ুগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এগুলো ওরকম আমি কিছুক্ষণ পর আবার 4-5 মিনিট পর উল্টে পাল্টে ওরকমই ব্রাউন করে ভেজে নেব। তারপর আমি ফিরে আসছি। নাড়ুগুলো আমি হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে রাখছি। বন্ধুরা, আমার সব আনন্দ নাড়ুগুলো বানানো হয়ে গেছে। আপনারা এই নাড়ুগুলো একবার হলেও বানিয়ে খাবেন। এগুলো খেতে খুবই সুস্বাদু হয়। আর বানিয়ে খেয়ে আমাকে লাইক শেয়ার করবে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।